আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা আমাদের পরিমাণগত রসায়নের আমরা সিকিউ সলভ দেখব। তো এটা আমাদের প্রথম লেকচার। তো দেখো যে আমাদের প্রথম কোশ্চেনে কী বলছে, যেটা আমাদের রাজু উত্তর মডেল কলেজে আসছে, যে আমার এখানে দুইটা পাত্র দেওয়া আছে, এ পাত্র এবং বি পাত্র। এখানে বলছে যে গ নম্বরে বলছে যে এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করতে বলছে আমাকে। তো দেখো পিপিএম পিপিএম জিনিসটা কি আসলে। তো আমি যদি লিখি যে আমাদের যে ঘনমাত্রা ঘনমাত্রা এস, এটা যে একক, এটার এককটা হলো ঘনমাত্রার একক। ঘনমাত্রার এককটা হলো মোল পার লিটার। কত মোল আছে তোমার পার লিটারে, 1 লিটারে। আচ্ছা, তো এখন এই এসেরই একটা একক হলো আমাদের পিপিএম, যেটা আমাদের পার্টস পার মিলিয়ন। তো এখন এই পিপিএম এইটা সমান সমান আমি লিখতে পারি যে আমাদের 1 ppm সমান সমান আমি লিখতে পারি যে 1 মিলিগ্রাম পার লিটার। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে আমার 1 ppm সমান সমান 1 মিলিগ্রাম পার লিটার, মানে পিপিএমেরই আমার এই পিপিএমেরই আরেকটা একক, মানে আরেকটা কনভার্সন হলো আমার গ্রাম পার লিটার। এটার একটা রূপ আর কি। তো আচ্ছা, তো তাহলে প্রথমে আমাকে কী বলছে যে এই পাত্রে এখানে দেখো, এই পাত্রে এখানে আমার কী কী দেওয়া আছে, আমার এখানে আর ঘনমাত্রা দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে এবং সালফিউরিক অ্যাসিড। তো আমি যদি এখন বাই করতে চাই, মনে রাখবা যে আমার যদি একটা পাত্রে ভি এবং এস দুইটাই দেওয়া থাকে, তখন আমরা সেই ভিকে নেগলেক্ট করব। মানে এই পিপিএম একক, মানে পিপিএম বের করার সময় যদি আমাদের ভি এবং এস দেওয়া থাকে, তখন আমরা সেই ভিকে নেগলেক্ট করব। আমাদের পিপিএম বের করার জন্য ওই ভির কোনো দরকার হবে না। আচ্ছা, তো দেখো এখানে কি কি দেওয়া ছিল আমার পাত্রে। আমার দেওয়া ছিল তোমার 0.5 m এবং দেওয়া ছিল আমার 30 ml, এবং এটা ছিল আমাদের সালফিউরিক অ্যাসিড। তো যদি আমি পিপিএম বের করতে চাই, তাহলে দেখো আমি লিখতে পারি যে এ পাত্রের ঘনমাত্রা, এই পাত্রের ঘনমাত্রা কি লিখতে পারি যে 0.5 মোল পার লিটার। তো দেন আমি এইটাকে লিখতে পারি যে আমি 0.5 ইন্টু 98, মানে আমি মোল থেকে আমি গ্রামে নিয়ে গেলাম আণবিক ভর দিয়ে গুণ করে। দেন আমি কি করলাম যে এটাকে গ্রাম থেকে মিলিগ্রামে নিব। 0.5 ইন্টু 98 ইন্টু 10⁻³ মিলিগ্রাম পার লিটার। দেন আমার যে অ্যান্সারটা আসলো, অ্যান্সারটা আমার আসবে, তোমার যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমার অ্যান্সারটা আসবে হলো 4.9 ইন্টু 10⁵ মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, তো দেখো এইখানে যে আমার এই যে মানটা আসলো, এটা আমার মিলিগ্রাম পার লিটারে আসছে। বাট আমি বলতে পারি যে অতএব আমাদের যে পিপিএম এককে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 4.9 ইন্টু 10⁵ ppm। তো এটাই হলো আমার অ্যান্সার। আচ্ছা, এরপরে যে আমাকে বলছে দেখো উদ্দীপকের দ্রবণদ্বয় একত্রে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেরম হবে। মানে দ্রবণের প্রকৃতি। দেখো এটা আমার একটা অ্যাসিড এবং এটা আমার একটা ক্ষার। তো এই দুইটা যদি আমার রিয়াকশন করে তাহলে আমার প্রকৃতি কী হবে, এটা আমার জানতে চাইছে। আচ্ছা, তো আমি কীভাবে প্রকৃতি বের করব, যে আমার এখানে দেওয়া আছে কি দুইটা পাত্র দেওয়া আছে, যেখানে আমার সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে এবং আরেকটা পাত্রে আমার দেওয়া আছে সোডিয়াম কার্বনেট। তো এখন আমাকে বলছে যে এখানে কী কী দেওয়া আছে, সোডিয়াম কার্বনেটের 50 ml এবং দেওয়া আছে 10%
এবং আমার এই সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে 30 ml এবং 0.5 m। আচ্ছা, তো দেখো আমি যদি এই যে এইটাকে 10%কে যদি আমি ঘনমাত্রায় প্রকাশ করতে চাই, এসে কনভার্ট করতে চাই, তাহলে আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু 10x ডিভাইডেড বাই m। এখানে এক্সের পরিচয় কি? এক্স হলো আমাদের পার্সেন্টেজটা, আর এমটা হলো আমার মলিকুলার ম্যাস বা আণবিক ভর। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে আমার যে ঘনমাত্রাটা আসবে সেটা হলো আমাদের 0.9434 m। তো এটা আমার কি বের হলো? এটা আমার বের হলো আমার সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা। তো আচ্ছা, তো দেখো এই ম্যাথগুলো করার একটা জিনিস হলো, টেকনিক হলো যে তুমি সবসময় মনে রাখবা যে তোমার এই অ্যাসিডটা দ্রবণে কি দিবে? দ্রবণে H+ দিবে, আর ও কি দিবে? আচ্ছা, দেখা যাইতেছে মনে হতেছে যে এখানে কোনো OH নাই, বাট আমি যদি একটু লিখি যে আমার সোডিয়াম কার্বনেট, এটা যদি আমার অ্যাকোয়াসে যায়, তো সেইখান থেকে আমাদের কী কী তৈরি হয়? 2 সোডিয়াম প্লাস কার্বনেট 2 মাইনাস প্লাস H3O প্লাস OH মাইনাস। তো এই যে দেখতেছো OH মাইনাস, এটাই মূলত আমাদের ক্ষারের কাজ করে। আচ্ছা, তো দেখো যে এখন তার মানে ও আমার দ্রবণে কী দিবে? ও আমার দ্রবণে দিবে OH মাইনাস দিবে। তো এইখানে মূলত আমাদের মূল রিয়াকশনটা হবে H+ এবং OH মাইনাসের মাঝখানে, বাকি সব আমাদের দর্শক আয়ন হবে। তো দেখো আমি যদি রিয়াকশনটা লিখি, তাহলে আমার মূল রিয়াকশনটা হবে H+ আর OH মাইনাসের মধ্যে। তো স্টয়কিওমেট্রি অনুযায়ী এটা 1 মোল, এটা 1 মোল বিক্রিয়া করতেছে। তো আমার দেখা লাগবে যে আমার দ্রবণ এ, মানে পাত্র এ থেকে আমার কত মোল H+ আসতেছে, এবং দ্রবণ বি বা সোডিয়াম কার্বনেট থেকে কত মোল OH মাইনাস আসতেছে। আচ্ছা, তো পাত্র 1-এর ক্ষেত্রে যদি আমি বলি, পাত্র 1 থেকে সালফিউরিক অ্যাসিড ও যদি ভাঙে, তাহলে 2H+ আমার দ্রবণে দেয়। তো আমি যদি এটা মোল সংখ্যা বের করি, যে H+ এর মোল সংখ্যা, সবসময় রাখবো এইসব ম্যাথ যদি মোল দিয়ে করো তাহলে সবচেয়ে ভালো হয়। তো মোলটা কি? যে আমি যদি বাই করি 2 ইন্টু আমার দ্রবণের ঘনমাত্রা 5 ইন্টু দ্রবণের আয়তন, যেটা আমার 0.03, তাহলে এখানে যদি মোলটা বের করি, তাহলে আমার কী আসে দেখি, 2 ইন্টু 0.5 ইন্টু, তাহলে আমার মানটা আসে হলো আমাদের 0.03 মোল। ঠিক একইভাবে আমি যদি OH মাইনাস এর মোল সংখ্যা নির্ণয় করি, তাহলে আমাদের কি আসবে? ও আমাদের 2 ইন্টু 0.9434 ইন্টু আমার এখানে এটা কত? 0.05। আয়তনটাকে আমি লিটার নিয়েছি। আচ্ছা, এখানে 2 আসলো কেন? কারণ সোডিয়াম কার্বনেট এটার তুল্য সংখ্যা 2, মানে 2টা OH দিবে আর কি। তো এখন যদি আমি এটা করি, তাহলে আমার কত আসে? 2 ইন্টু আমার এখানে ঘনমাত্রাটা ছিল হলো 0.9434 ইন্টু 0.05, তাহলে এটা আসবে আমার 0.09434 মোল। তো এখন দেখো সংখ্যাগত দিক দিয়ে দেখো যে আমার এই জিনিসটা বড়, মানে কি বুঝাইতেছে? মানে এই যে আমার এখানে স্টয়কিওমেট্রি অনুযায়ী যে আমার 1 মোলের সাথে 1 মোল রিয়াকশন করতেছে, তো দেখা যায় কি যে আমার এই ভ্যালুটা বড় এই ভ্যালু থেকে, তার মানে এইখান থেকে কিছু পরিমাণ আমার চলে যাবে এইটাকে নিউট্রাল করার জন্য, মানে এই H+কে খেয়ে দেওয়ার জন্য। তো বাকি অবশিষ্ট আমার OH থাকবে। তো আমি যদি লিখি যে তাহলে আমার অবশিষ্ট মোল সংখ্যা
অবশিষ্ট OH এর মোল সংখ্যা। মোল সংখ্যা কত হবে আমার, যদি মাইনাস করে দিই, তো এটা যদি মাইনাস করি তাহলে আমার অ্যান্সারটা আসে আসলে 0.06434 মোল। তো এখন এই OH মাইনাস মানেটা কি? এটা মানেই তো আমার সোডিয়াম কার্বনেট, কারণ সোডিয়াম কার্বনেট থেকে তো মূলত এটা আসছে। তো তখন আমি বলতে পারি যে হ্যাঁ, আমার সোডিয়াম কার্বনেট পাত্রে অবশিষ্ট থাকে সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করার পর, তার মানে আমাদের দ্রবণটা হবে আমাদের বেসিক বা ক্ষারীয়। তো এটা আমাদের প্রথম সৃজনশীল শেষ হলো। তো এখন আমি যদি সেকেন্ড সৃজনশীলটা দেখি, এর পরের সৃজনশীলটা কী আছে, আমাদের পরের সৃজনশীলটা আছে রাজশাহী বোর্ড 2019। তো এইখানে কি বলছে যে আমার বলছে যে এখানে দুইটা আমার দ্রবণ আছে, তিনটা দ্রবণ আছে, পাত্র A, পাত্র B এবং পাত্র C। তো বলছে আমাকে যে এই পাত্র গতে গতে বলছে কি, আচ্ছা আমি যদি একটু খটা দেখাই তোমাদের, খতে কি বলছে যে এই অ্যাসিড এবং এই অ্যাসিড অপেক্ষা কোনটি শক্তিশালী অ্যাসিড এবং কেন কেন তো দেখো এইখানে আমি যদি লিখি খটা, আচ্ছা খটা যদি আমি একটু লিখি, তো এখানে কী কী বলছে আমার, যেখানে আমার কী কী আছে, কার্বন CH2 COOH ভার্সেস CH3 COOH। তো এই দুইটার ভিতরে কে বেশি অ্যাসিডিক? দেখো আমি যদি এটা আরেকটু ভেঙে লিখি তাহলে এরকম জিনিসটা, এটা হলো এটা আমার, এবং এইটা হলো জাস্ট এটা। তো দেখো এইখানে কি হয়, এইখানে মূলত আমার এই H প্লাসটা চলে যাওয়ার উপর নির্ভর করে, কত তাড়াতাড়ি চলে যেতেছে সেটা আমার নির্ভর করে তার অ্যাসিডের কম মাত্রা মানে শক্তিমাত্রা। তো দেখো এইখানে আমার যদি এটা চলে যায়, এইটা যদি চলে যেতে হয় তার মানে কি হবে, এই অক্সিজেনটা ডেল্টা মাইনাস হবে, এইটা যদি ডেল্টা মাইনাস হয় তো এইখানে দেখো এইটা তার বন্ড ইলেকট্রনকে নিয়ে যাবে, এ হয়ে যাবে ডেল্টা মাইনাস, তো এইখানে কার্বন হয়ে যাবে ডেল্টা প্লাস। তো এই কার্বন ডেল্টা প্লাস হয়ে যাওয়ার ফলে কী হবে, যে এইখান থেকে এই কার্বনকে আমার ইলেকট্রন দিতে হবে। তো এইখান থেকে দেখো এই ক্লোরিন ইলেকট্রন নিজের দিকে নেয়, মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট, এখানে মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট হয়। দেখা যায় কি দিন শেষে এই পুরোটা ইলেকট্রন এইদিকে শিফট করে। তো এইদিকে শিফট করার ফলের কারণে যে এই কার্বনটা আরও বেশি পজিটিভ হয়ে যায়। তো যার কারণে তোমার এইখান থেকে এই যে ইলেকট্রনটা আছে না, এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের শিফট হয়, মানে এইদিকে ইলেকট্রনটা আসতে চায়। এদিকে যদি ইলেকট্রন আসতে চায় তাহলে এই যে OH এর ভিতরে যে বন্ডটা আছে এই বন্ডটা দুর্বল হয়ে যায়, যার কারণে কী হয়, আমার হাইড্রোজেন প্লাসটা খুব সহজে বের হয়ে যায়। আর উল্টা এইদিকে কি হয়, আমরা জানি যে CH গ্রুপ ও একটা ইলেকট্রন দাতা গ্রুপ, মানে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, যার কারণে কী হয়, এইখানে যে ডেল্টা প্লাস হয় ও খুব সহজভাবে নিউট্রাল হয়ে যায়, মানে আবার ডেল্টা মানে কার্বনের দিকে ফিরে আসে, কার্বন পজিটিভ থেকে আবার মানে কার্বন নিউট্রালের দিকে ফিরে আসে, যার কারণে কী হয় আমাদের এইখানে এই যে OH এর ভিতরে যে বন্ডটা আছে সেই বন্ডটা অতটা উইক হয় না, যার কারণে এখান থেকে আমার H প্লাসটা খুব সহজে যাইতে পারে না, যত সহজে আমার যাইতে পারে এইটা থেকে। তার মানে আমি বলতে পারি যে আমার অ্যাসিডিকের ক্ষেত্রে অবশ্যই আমার এইটা বেশি অ্যাসিডিক। আচ্ছা, তো আমি যদি এখন লিখি, নম্বরটা কী বলছে আমার এখানে, যে এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা 0.01 এ রূপান্তর করতে কতটুকু পানি যোগ করতে হবে। তো এই পাত্রে আমার কী কী আছে, যদি আমি পাত্রটা আঁকি, যে আমার এই পাত্রে আছে 50 ml এবং আছে আমাদের সোডিয়াম কার্বনেট আছে। তো এটা হলো এই পাত্র। তো এই পাত্রের দ্রবণকে আমার কী বলছে, যে এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা আমার
কতটুকু করতে হবে যে আমার আচ্ছা এটার হলো 0.5 m দেওয়া আছে। তো এইটার ঘনমাত্রাটা আমাকে কি করতে হবে, নতুন ঘনমাত্রা করতে হবে আমাকে 0.01 m। তো আমরা লঘুকরণে একটা সূত্র জানি যে মোল সংখ্যা সেম থাকবে, মোল সংখ্যা মনে রাখবা লঘুকরণের ক্ষেত্রে মোল সংখ্যা অলওয়েজ সেম থাকবে, মোল সংখ্যা অলওয়েজ সেম। তো যদি মোল সংখ্যা অলওয়েজ সেম থাকে তাহলে আমি কি লিখতে পারি যে n ইজ ইকুয়াল টু n1 ইজ ইকুয়াল টু n2। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি যে s1 v1 s2 v2। তো দেন আমি এখান থেকে লিখতে পারি 0.01 ইন্টু, আচ্ছা আমি উল্টা লিখে ফেলছি, 0.5 ইন্টু 15 ইজ ইকুয়াল টু 0.01 ইন্টু v2। তো আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আমি v2-র মানটা পাবো, v2-র মানটা পাবো আমি এখান থেকে 2500 ml। তো তাহলে আমাকে অতিরিক্ত পানি করতে হবে, মানে অতিরিক্ত পানি অ্যাড করতে হবে। কতটুকু আমাদের 2450 ml। তাহলে এটাই হলো আমার অ্যান্সার, খুবই ইজি ম্যাথ। আচ্ছা, তো এরপরে আমাদের এরপরটা কি বলছে, যে এখানে কি বলছে দেখো, যে এরপরে আমাদের বলছে এ বি সি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কী হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এটা খুবই সহজ, যে আমার এখানে তিনটা পাত্র আছে, দেখো তিনটা পাত্র আছে। এটা আছে আমার সোডিয়াম কার্বনেট, এইটা আছে আমার সালফুরিক অ্যাসিড, আর এইটা আছে আমার HCl। মানে এইখানে আমার একটা আছে বেসিক আর বাকি দুইটা আমার আছে অ্যাসিড। তো এখন মিশ্রণ করলে যে মিশ্রণের প্রকৃতি কী হবে, তো এটা আমার বের করতে বলছে। তার মানে আমার এইখান থেকে আসবে আমার OH, এখান থেকে আমার আসবে H+, এবং এখান থেকে আমার আসবে H+। তো এখন আমার দেখতে হবে এই OH-এর ঘনমাত্রা বা OH-এর মোল সংখ্যা বেশি নাকি H-এর মোল সংখ্যা বেশি, এটা আমাকে দেখতে হবে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি যে সালফিউরিক অ্যাসিড থেকে এটা থেকে আমার H+-এর মোল সংখ্যা আসবে 2 ইন্টু আমার কী দেওয়া আছে 0.1 ইন্টু 0.02। তো এটা যদি আমি করি তাহলে আমার অ্যান্সারটা কী আসে, 2 ইন্টু 0.01 ইন্টু 0.02। তাহলে এটার মানটা হলো 4 ইন্টু 10⁻³ মোল সালফিউরিক অ্যাসিড দিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে আমি যদি HCl থেকে বলি, HCl থেকে আমার মোল সংখ্যা, হাইড্রোজেন প্লাসের মোল সংখ্যা আসবে আমার 1, কারণ HCl থেকে একটা মাত্র H+ আসে। দেন আমার এটার ঘনমাত্রা এবং দেন আমার এটার আয়তন। তো আমি যদি এটা করি তাহলে আমার কি আসে, 2 ইন্টু 10⁻³ মোল। এবং লাস্ট আমার যদি আমি সোডিয়াম কার্বনেট থেকে যদি আমি OH-এর মোল সংখ্যা বের করতে চাই তাহলে সেটা আমার কত আসবে, 2 ইন্টু 0.5 ইন্টু 0.05। তো এটা যদি আমি করি তাহলে কত আসবে আমার, 2 ইন্টু তাহলে এটা আসলো আমার 10⁻³ তো এখন আমার জিনিসটা এরকম হবে যে আমার দেখতে হবে যে OH মাইনাস এটার মোল সংখ্যা আর এখান থেকে আমার H+, 2H+ মানে সালফিউরিক অ্যাসিড থেকে আর H+ এটা থেকে আসছে, এই দুইটার মোল সংখ্যা কোনটা বেশি। তো এখন দেখো সংখ্যাগত দিক থেকে আমরা বুঝতেই পারতেছি যে আমার এইটা বেশি হয়। তার মানে আমার দ্রবণটি
ক্ষারীয় হবে। দ্রবণটা আমার হবে ক্ষারীয়, কারণ এখানে ওইচের যে মোল সংখ্যা সেটা আমাদের বেশি। মানে ওইচ মানে কি, ওইচের মানেই হলো তোমার সোডিয়াম কার্বনেট, তাহলে দিন শেষে আমার দ্রবণটা হবে ক্ষারীয়। আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের সিলেট বোর্ড। তো সিলেট বোর্ডে কি বলছে যে পাত্র 1-এর পিপিএম নির্ণয় করো, পাত্র 1-এর। তো দেখো এখানে বলছে 5%। তো 5% থেকে আমরা ঘনমাত্রা কী, 5% মানে কি, এটা মনে 5 মানে হলো ডাব্লু এবং পার্সেন্ট মানে হলো 100 মিলিলিটার, এটা সবসময় মনে রাখবা বাই ডিফল্ট। আচ্ছা, তো 5% থেকে যদি আমি ঘনমাত্রাকে যদি আমি নিতে চাই 5%কে ঘনমাত্রায়, তাহলে 1000 ইন্টু ডাব্লু ডিভাইডেড বাই আমার পাত্রটা কি, পাত্রটা হলো আমাদের নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের জানি আমরা 63 ইন্টু এইটার আয়তন 100। তাহলে আমি যদি এটা করি তাহলে এখান থেকে আমার এসের মানটা আসে, এটা আসে আমাদের 0.793 মোল। তো এটা মানে আমি লিখতে পারি 0.793 মোল পার লিটার। তো দেন আমি এইখান থেকে যদি আমি পিপিএমে নিতে চাই তাহলে এটাকে আমি আবার গ্রামে নিব, 93 ইন্টু 63 গ্রাম পার লিটার। তো দেন আমি এটাকে আবার মিলিগ্রামে নিব, 10⁻³ গুণ করে। তো তাহলে আমি লাস্ট যে ভ্যালুটা পাবো সেটা হলো আমাদের যে 0.793 ইন্টু 63 ইন্টু 10⁻³। তো এটা পিপিএমটা আসে আমাদের, এটা যে পিপিএমটা, সেই পিপিএমটা আসে আমাদের 5 ইন্টু 10⁻⁴ পিপিএম। তো পিপিএম নির্ণয়ের আমি একটা শর্টকাট তোমাদের দেখাই দিই, মানে পিপিএমের শর্টকাট একেবারে। তো শর্টকাটটা হলো এরকম যে ধরো তোমার পিপিএম শর্টকাট, পিপিএমের শর্টকাটটা হলো পিপিএম ইজ ইকুয়াল টু এস ইন্টু এম ইন্টু 3। এটা হলো পিপিএমের শর্টকাট, মানে জাস্ট উপরে সূত্রটাই আমি শর্টকাটে দেখালাম। এটা হলো আমাদের পিপিএমের শর্টকাট। আচ্ছা, তো এরপরে আমাদের ঘতে কি বলছে, যে ঘতে বলছে আমাদের উদ্দীপকের এ দ্রবণ এবং বি দ্রবণ মিশ্রিত করলে মিশ্র দ্রবণ প্রকৃতি কী হবে। তো এটা তোমরা নিজেরাই পারবা। তো এটা প্রথমে কি করবা, এখান থেকে আমি বলে দিই যে আমার দুইটা পাত্র আছে এখানে, KOH এবং নাইট্রিক অ্যাসিড। তো এখান থেকে আমার দিবে H+, যেটা আমার মোল সংখ্যা বাই করতে হবে এবং এটা একটাই দিবে। আর এখান থেকে আমার দিবে OH-, যেটাও আমাদের মোলে বের করবো আমরা, এবং এখান থেকে ওইটা একটা দিবে, ও একটা দিবে। তো দেন আমাদের মনে রাখবা সবসময় এই রিয়াকশনটা হবে এটা H+ এবং OH- এর মধ্যকার রিয়াকশন। তো সেখান থেকে আমাদের পানি তৈরি হবে, বাকি সব কিছু আমাদের দর্শকায়ন। তো এখান থেকে তুমি স্টয়কিওমেট্রি অনুসারে দেখবা যে এখানে 1 মোল বিক্রিয়া করতেছে 1 মোলের সাথে। দেন তুমি মূলত এইটার মোল সংখ্যাটা কত আসে এবং এইটার মোল সংখ্যাটা কত আসে সংখ্যাগত দিক থেকে, যদি এইটা বেশি আসে তাহলে এটা হবে অ্যাসিডিক, এবং এটা যদি বেশি হয় তাহলে এইটা হবে বেসিক আমার। তো তুমি যদি এই ম্যাথটা করো তাহলে তুমি দেখতে পাবা যে আমার এই যেই দ্রবণটা, সেই দ্রবণটা আমাদের অম্লীয় প্রকৃতির হবে। তার মানে H+ এর ঘনমাত্রা আমার, মানে মোল সংখ্যা আমার বেশি হবে। তো যদি এখান থেকে বলতো পিএইচ নির্ণয় করতে, তাহলে পিএইচের জন্য আমরা জানি পিএইচ, যদি ধরো পিএইচ মাইনাস লগারিদম অফ H+ এর ঘনমাত্রা। তো এইখান থেকে তুমি কি পাইতা, মোলে পাইতা, মানে এন পাইতা। তো এনকে যদি তুমি ইসে নিতে চাও, মানে কি বলে এটাকে, ঘনমাত্রা বা এস এককে নিতে চাও, এসে নিতে চাও, তাহলে আমরা জানি যে আমরা একটা ঘনমাত্রা একটা সূত্র জানি,
যে n ইজ ইকুয়াল টু এস ইন্টু ভি, দেন তুমি এখান থেকে এনকে খুব সহজে অ্যাসে কনভার্ট করতে পারো। সেই অ্যাস থেকে তুমি কী করতে পারো, আমার এখানে বসায় দিয়ে তুমি দ্রবণের পিএইচ বের করতে পারো। তো আজকে আমাদের এ পর্যন্তই।